কে আছো? কেউ কি নেই? কেউ কি নেই যে আমাকে একটু খাবার দেবে? কেউ কি নেই? রাতের অন্ধকারে রাস্তায় কাকে পাবে? কেউ তো নেই। হঠাৎ করে মাঠের মাঝখান দিয়ে যখন যাচ্ছে একটা বাঁধের ওপর দিয়ে, যেতে যেতে কোথায় ছিল একটা বজ্র বাজ পড়ল সনাতনের মাথা, পড়ে গেল মাটিতে, পড়ে গেল মাটিতে, মরে গেল। বাজ যখন পড়ল সঙ্গে সঙ্গে নিমেষের মধ্যে দেহটা থেকে প্রাণ বেরিয়ে গেল। হাই রে বিধি, এই কি তোমার খেলা? এই কি তোমার লীলা? তোমার চরণে জীবন প্রাণ সঁপে দিয়েছি, আজকে তুমি তাকে তুলে নিলে। হতভাগিনী মা এখনো জানে না যে তার স্বামী নেই, এখনো কীর্তন গেয়ে যায় ছেলেকে নিয়ে। গাইতে 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 ছেলেকে কোলে নিয়ে ঠাকুর ঘরের মধ্যে ঘুমিয়ে পড়েছে। দেখতে দেখতে সকাল হয়ে গেল, দেহটা খিচে গেছে, টান হয়ে খাঁজ ধরে গিয়েছে। সকালবেলা যখন দুজন পথিক রাস্তায় বেরিয়েছে, রাস্তায় বেরোতে গিয়ে দেখতে পেল, কে গো, কে ওখানে? আরে এমন সময় এখনো ভালো করে সকাল হয় না, কে তুমি? সাড়া দাও। কি হলো বলো তো? সাড়া দিচ্ছি না। চলো তো দেখি ওকে ওকে। এক পা করে পৌঁছে গেল, গিয়ে মাথাটা ওই বাঁধের মধ্যে ঠেকেছিল, যেই না বদনটাকে ঘুরিয়ে দিয়েছে। চোখে চোখ পড়তেই বুঝতে পারলো অন্য কেউ না, আমাদের গ্রামের সনাতন। চলে গেলি সনাতন? এমন করে চলে গেলি? পদ্মা মা এখনো জানে না রে। ওরে তোর পত্নী দেখলে কি করবে রে? এই শোনো তো, সকালবেলা যখন আমাদের ঘুম ভাঙে, অনেকের ঘুম ভাঙে মোরগের ডাকে, অনেকের ঘুম ভাঙে অ্যালার্মের আওয়াজে, কিন্তু জানিস সনাতন, আমাদের সকালের ঘুমটা ভাঙে তোর হরি নামে। এমন করে চলে গেলে, এমন করে চলে গেলে আমাদের ঘুম ভাঙাবে কে? আমাদের ঘুম ভাঙাবে কে? তোলো তোলো গো, তোলো, ওকে বাড়িতে পৌঁছে দি। দুজন মিলে শক্ত করে কোলে করে তুলে নিয়েছে। দুজনেই কাঁদতে কাঁদতে চলেছে, কারণ কৃষ্ণ ভক্ত। এখন বুঝতে পারবেন না, আপনাদের গ্রামে যারা যারা ভক্তিপথে আছেন তাদের অভাব এখন নিতে পারবেন না। একটা কৃষ্ণ ভক্তের যে কত মূল্য এখন টের পাবেন না। যেদিন উনি গ্রাম ছাড়বে, চিরদিনের মতো বিদায় নেবে, সেদিন বুঝবেন কি হারাল, কি হারালা। এরা বোঝে, এরা জানে, তাই জানে বলেই চোখের জল ফেলাচ্ছে কোলে করে নিয়ে। পদ্মার বাড়িতে গেল, উঠানের সামনে দাঁড়িয়ে ডেকে উঠল, পদ্মা মা, মাগো
এই দেখো দেখো মা, এই কাকে এনেছি, দেখে যা। কোথায় গেলে গো মা? দেখে যাও, এই দেখো। কে? আগে আমরা এই গ্রামেরই। তাড়াতাড়ি করে মা জননী আমার তাড়াতাড়ি করে আসছে, দরজার সামনে এসে দেখলো স্বামীর দেহটা মাটিতে শুয়ে পড়ে আছে। দাদুর সঙ্গে তিলক ছিল, কিন্তু তিলক জলে ধুয়ে গেছে, কিন্তু ছাপ রয়ে গেছে। প্রত্যেক দিন যারা বাড়িতে তিলক সেবা করি তাদের অঙ্গে একটা ছাপ পড়ে যায়। ওই তিলকটা যেন জল জল করছে। মা জননী আমার হাত দুটোকে জড়ো করে বলছে, স্বামী, স্বামী গো, ওই জন্যই তুমি আমাকে করতাল দিলে, কারণ এই করতাল তুমি আর কোনোদিন বাজাতে পারবে না। স্বামী, এমন করে চলে গেলে। তোমাকে বললাম না তুমি আমাদের জীবনে বটবৃক্ষ। তুমি যদি বটবৃক্ষ হবে তাহলে তুমি চলে গেলে কোথায় দাঁড়াবো? মাধব, খোকারে দেখে যা, দেখে যা কে এসেছে। মাধব তাড়াতাড়ি করে বাইরে বেরিয়ে মায়ের পাশেই বসে দেখলো বাবা শুয়ে আছে। বাবা চরণ দুটোকে জড়িয়ে ধরেছে। ও বাবা, বাবা, আমি আর খাবো না, আমি আর তোমাকে বলবো না, আমার খিদে লেগেছে, আর বলবো না। ওঠো না, ওঠো না বাবা, ওঠো না, কোনোদিন বলবো না, আমার খিদে লেগেছে। উঠবে না বাবা, উঠবে না। ওরে তোর বাবা আর কোনোদিন উঠবে না। আমাদের এ জীবনে আর বাঁচার মতো অবলম্বন রহিল না। তুমি বিনা আমরা কেমনে জনমে কাটাইব। বাবা চলে গেলে, চলে গেলে, কেন চলে গেলে বাবা? পেয়ে কত যন্ত্রণা, কেন তুমি গেলে আমায় ফেলে? কে আমায় ডাকবে খোকা বলে? কেন চলে গেলে বাবা? পেয়ে কত যন্ত্রণা, কেন তুমি আমায় গেলে ফেলে? কে আমায় ডাকবে খোকা বলে?
তোমার করুণাতে আর পৃথিবীতে আসা, তুমি তো শিকালে আমার ওই বাবা নামের ভাষা। আরে তোমারি করুণাতে পৃথিবীতে আসা, তুমি তো সে খালে আমার বাবা বলা ভাষা। এখন কি করিব, কোথায় যাব, কোথায় গেলে তোমায় পাব, আর কি ফিরে পাব বাবারে। কে আমায় ডাকবে খোকা বলে। বাবা গো ও বাবা গো, বাবা গো ও বাবা গো। ভক্তমণ্ডলী মায়েরা চলে গেল, পরলৌকিক ক্রিয়া হয়ে গেল, কিন্তু অভাব তো আরো বেড়ে গেল, কিচ্ছু নেই, কি করে চলবে। কৃষ্ণ ভক্তির জীবনের এত কষ্ট, এত কষ্ট কেন দেয়, কেন দেয় তিনি, কেন দেয়। ছেলেকে জড়িয়ে ধরেছি, খোকা মাধব রে, আজকে আমি তোকে একটা কথা বলবো, শুনবি বাবা। তো চোখের জল আমি সহ্য করতে পারি না, আজকে তোকে আমি একটা জায়গায় পাঠাবো, যাবি বাবা। মা, মা কোথায়? ওরে বন্ধুর বাড়ি। মা, মা আমার বন্ধু আছে, আছে, কিন্তু মা সে কোথায়? নীলাচল। মা আমার নীলাচলে বন্ধু আছে, তার নাম কি? কৃষ্ণ, কানহা, জগন্নাথ। মা, মা আমি আমি ওখানে গেলে তুমি বলছো আমি খেতে পাবো, আমার কষ্ট হবে না? খোকা মাধব, তুই এই কথাটা বললে যে আমার বুক পিটছে, একটু খাবারের জন্য তুই ছটফট করছিস। আমি তোর মারে, তবে আমি যতদূর জানি উনি জগতের নাথ, ওনার কাছে গেলে না খেয়ে কেউ বাড়ি ফেরে না। ও মা তাহলে আমি যাব। যাবি? এই তো মা, এই মা সন্তানকে টাকা পয়সা ধন সম্পত্তি ঐশ্বর্য দিলেন, এটা বড় কথা না। জীবনে মা তো সে, অর্থের থেকে যদি পরমার্থের পথে গোবিন্দের পায়ে কোনো মা ছেলেকে দিতে পারে, কারণ শুচি পবিত্র না হলে মানব জীবনের কল্যাণ ঘটে না। প্রতিটি মানব জীবনের গোবিন্দর চরণটাই হচ্ছে সুচিতা, পবিত্রতার পথ। সেই মা মহান, কোন মা? যে গোবিন্দকে পাইয়ে দেয়। শুচি না হলে, পবিত্র না হলে মিলিয়ে রেখে দেন। যদি জীবনে আপনি শুচি নাই হবেন, তাহলে জীবনে কুকুরেও ছোবে না, ভাগবত প্রমাণ। এই জন্য ঠাকুর মশাই বলেন, দেখবেন সংকল্পে বসলে আসন পেতে দিয়ে বলো, অপবিত্র অপবিত্র পবিত্র পবিত্র বা সর্বাবস্থা সর্বাবস্থা গত বিবাহ গত বিবাহ যৎসরে যৎসরে পণ্ডরীকাক্ষ পণ্ডরীকাক্ষ সবাচ্য সবাচ্য অভ্যন্তর অভ্যন্তর শুচি। শুচি। কেন বলে?
মন্ত্রটা তো প্রত্যেকেই জানি, কিন্তু কেউ রহস্য উদ্ঘাটন করি না। কারণ এই মন্ত্রের মাধ্যম দিয়েই সূচি হয়। অপবিত্রং পবিত্র, অপবিত্র জায়গাগুলো পবিত্র হবে। কোন কোন জায়গা? সবাহ্য অভ্যন্তর, বাইরে এবং ভেতর দুটোই পরিষ্কার হবে। কখন? যৎ স্বরে, যাকে স্মরণ নিলে, যৎ স্বরে যখনই স্মরণ নেবে। কাকে? পুণ্ডরীকাক্ষং, উনি কি? ভগবান। যৎ স্বরে পুণ্ডরীকাক্ষং সবাহ্যং অভ্যন্তর শুচি। তোমার জীবনটা পবিত্র হয়ে যাবে, শুচি হয়ে যাবে। জীবনে কোনোদিন যদি গোবিন্দর চরণে একবার প্রণাম দিতে পারে, এই জন্য মন্ত্রটা বলে। আর যদি জীবনে কেউ শুচি না হয়, কুকুরেও ছয় না। প্রেম সে বলো রাধারমণকে জয়। অর্জুন একদিন ভগবান কৃষ্ণকে বলছে, কৃষ্ণ। তো ভগবান কৃষ্ণ বলে, বলো অর্জুন, কিছু বলবে? অর্জুন তখন বলছে, কৃষ্ণ আমার খুব ইচ্ছে করছে একটু ওই গঙ্গা স্নান করতে যাব। তো ভগবান বলে, তোমার ইচ্ছে করছে গঙ্গা স্নান করতে যাব, এত মিউ মিউ করার কি আছে? তোমার যা ইচ্ছে আমারও তাই। আসলে আমার তো আর আলাদা করে কোনো ইচ্ছে নেই। মান মানা ভাবা মাত ভক্ত মাত জাজিমাং নমস্কুরু মামে বৈশসী সত্যতে প্রতিজামে প্রিয় শিষ্য। যে আমাকে মন দেয় আমি তার জীবনের জীবন হয়ে যায়। তা তুমি মন দিয়েছো, তোমার কথা আমি শুনবো না। চল চল। অর্জুন বলে, ওই জন্যই তো কৃষ্ণ তোমাকে আমার এত ভালো লাগে। চল। দুই বন্ধু মিলে, মানে কৃষ্ণ আর ভগবান চলেছেন কোথা? একদম গঙ্গা স্নানে। যেই না গঙ্গা স্নানে চলেছে, একদম টকবক টকবক করে রথ ছড়তে ছড়তে পৌঁছে গেল। তো গঙ্গার ধারে পৌঁছে গেছে প্রায়, এমন সময় চোখে পড়লো একটা মানুষ মরে গেছে। আচ্ছা, মরে গেলে কজন কাঁধে নাই মা? মরে গেলে কাঁধে কজন নেই? সে তো যাদের কপাল ভালো, যাদের কপাল খারাপ। গরুকে যেমন করে ভাগাড়ে নিয়ে যায় দেখেছি, খড় বেঁধে বাঁশে করে নিয়ে। মানে কপাল যাদের খারাপ হয় দেখবেন তাদের বাড়ি থেকে কেউ পুড়াতেও যায় না, কেউ সঙ্গও দেয় না। ওই দুজন ডোমকে ডেকে দেয়, তারা গরুর mото করে বেঁধে নিয়ে বলো হরি বলো হরে বলো হরে। এই মানুষটা মরে গেছে, তাকে কাঁধে করে নিয়ে যাচ্ছে অর্জুন আর কৃষ্ণ দুইজনে দেখছে। এই যে নিয়ে যাচ্ছে, অর্জুন বলে, ও কৃষ্ণ ওই দেখো কি সুন্দর লাগছে, গরুর মতো করে বেঁধে নিয়ে যাচ্ছে। ভগবান তখন বলে, তুমি ওদিকে তাকাচ্ছ কেন? বলে, আমার ভালো লাগছে। কৃষ্ণ বলে, তোমার ভালো লাগবে, আমার খারাপ লাগবে, চলো দুজনেই দেখি। দুজন মিলে তাকিয়ে আছে ওই মরাটাকে কাঁধে করে, বলো হরি বলো হরি বলো হরি। এই বলে নিয়ে গেল একদম গঙ্গার ঘাটে। যেই না গঙ্গার ঘাটে নিয়ে গেছে, তারা দুজন ডোম 500 করে 1000 টাকা পেয়েছে। তারা বলে, এই দেখ ভাই, এই দেখ দেখ, যাকে পাড়ার লোক ভালোবাসে না, বাড়ির লোক ভালোবাসে না, কেউ ভালোবাসে না, এই তাকে পুড়াবি এত কষ্ট করে? ছেড়ে দে ছেড়ে দে, 500 পেয়ে গিয়েছিস, বাড়ি চল। বলে, তাহলে কি করবি? বলে, দেখ, মুখে 3 বার আগুন দিয়ে ফেলে দে, কুকুর শিগালে খেয়ে নেবে, নয়তো ঢেউ এলে ঢেউয়ে তলিয়ে যাবে। সে বলে, ভাই তুই ভালো যুক্তি দিয়েছিস, চল। তাহলে ওই কথা, কি কথা? 3 বার মুখেতে আগুন দিয়ে একদম পাঁজাতলা করে ধরে ছুঁড়ে যেই না গঙ্গার ধারে ফেলে দিয়েছে, ও মা, একটা কুকুর বলে খুব খাবো। সে একদম কুকুরটা ছুটতে ছুটতে আসছে, এসে মানে তার খাবার পড়েছে তো, সে খাবে বলে ছুটতে ছুটতে আসছে। যেই না ছুটে ছুটে চলে এলো, মৃত দেহটার মুখটাকে এসে প্রথম খাবে, তাই প্রথম মুখটাকে হাঁ করে ধরেছে, মুখটাকে শুঁকে নিয়েছে। শুঁকে বুঝতে পারলো না একে ছোঁয়া যাবে না। হাতের দিকে চলে এলো, হাতটাকেও শুঁকে নিল, পায়ের দিকে চলে গেল, পাটাকেও শুঁকে নিল। এই শুঁকে 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 কুকুরটা দেখলো, কুকুরের একটা স্বভাব আপনারা তো জানেন, কি বলুন, প্রস্রাব করা। একদম কুকুরটা তার মুখে প্রস্রাব করে কুকুর পালিয়ে গেল। যেই না কুকুরটা পালিয়ে যাচ্ছে, অর্জুন একদম একদম চিৎকার করে ডেকে উঠেছে, হ্যাঁ মূর্খ কুকুর। কুকুরটা তখন বলে, আমাকে যে বলে মূর্খ সে হলো মহামূর্খ। হ্যাঁ কুকুর,
তোর এত বড় স্পর্ধা, তুই আমাকে মহামূর্খ বললি। বলে আপনি আমাকে মূর্খ বললেন কেন? বলে তোকে মূর্খ বলেছি তোর কাণ্ড দেখে। বলে আপনি কি কাণ্ডটা দেখলেন? এই 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 গুগু, এই এই তোর খাবার পড়েছে, তুই খাবি, তুই মুখটাকে শুকে চলে গেলি কেন? তোকে মূর্খ বলবো না? এই জন্যই তো বলি, এই জন্যই তো বলি যে আপনি মূর্খ। শোনেন শোনেন, খাবো বলেই গিয়েছিলাম, শুকতে না, কিন্তু খাবার আগে সুখে নিয়ে বুঝতে পারলাম ওই মুখটা খাবার যোগ্য নয়। কেন যোগ্য নয়? কারণ ভগবান বদন দিয়ে থাকে। কেন থাকে? ভগবান বদন দেয়, কেন দেয়? প্রত্যেকটি মানুষকে ভগবান মুখমণ্ডল দিয়েছে, কেন? বদনে সত্যি বলার জন্য। কিন্তু সারাটা জীবন বদনে সত্যি বলে না, কোনো দিনের জন্য ওই বদন দিয়ে মা বলে ডাকে না। যে বদনে কোনোদিন মা বলে না, যে বদনে কোনোদিন বাবা বলে না, যে বদনটা কোনোদিন কৃষ্ণ বলে না, যে বদনটা কোনোদিন গোবিন্দ বলে না, ওই বদনটাকে যদি আমি খাই, এ কুকুরের ছাল ত্যাগ করতে পারবো? অর্জুন, অর্জুন, এক কুকুর হয়ে জন্মেছি, মরে যাব, আবার চার পায়ে কুকুর হয়ে ঢুকবো, ওকে খেলে। বাহ বাহ বাহ। কৃষ্ণ, এ কাদের বাড়ির কুকুর? বলে চেপে যাও। কি বলছে বলে নাও। আচ্ছা এই তোকে আমি ছাড়বো না। বাবা বাবা, আমি বুঝলাম বুঝলাম যে মুখমণ্ডলটা খাওয়ার যোগ্য না, কিন্তু তুই হাতটা তো খেতে পারতিস। বলে খাবো বলে গিয়েছিলাম, সুখে বুঝতে পারলাম ওই হাতটা খেলে কুকুর জনি থেকে মুক্তি লাভ পাবো না। কেন পাবি না? কারণ গোবিন্দ হাত দিয়েছে। কেন দিয়েছে? গোবিন্দ প্রতিটি মানবকে হাত দিয়েছে পুষ্প চয়ন করে, গোবিন্দ চরণে দিয়ে প্রণাম করার জন্য, হাত দিয়ে সমাজের উপকারের জন্য হাত দিয়েছে। কেন? মানব জীবনের কল্যাণ করার জন্য। কিন্তু জীবনে কোনো মানুষের উপকারী লাগলো না, ভগবানের সেবা করলো না, ওই হাত যদি আমি খাই, আমি কুকুর জনি থেকে মুক্তি পাবো? বাহ 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 বাহ। কুকুর রে, কুকুর, হাত খেলি না, মুখ খেলি না, কিন্তু চরণ দুটো তো খেতে পারতিস। তাহলে চরণটাও খাবো বলে গিয়েছিলাম, সুখে বুঝতে পারলাম এ চরণটাও খাবার যোগ্য না। কেন? কারণ ভগবান চরণ দিয়েছে মন্দিরে ওঠার জন্য, জীবনে উঠি না। ভগবান চরণ দিয়েছে হেঁটে সৎসঙ্গে যাবার জন্য, কিন্তু অসৎ সঙ্গে যায়, কোনোদিন সতের সঙ্গ করে না। করতাম যদি সতের সঙ্গ, রাখতো হরি ভালো, করে না তাই ঠকে গেছে, মরে গেছে। ওকে খেলে আমি আবার কুকুর হয়ে ঢুকবো, তাই আমি ওকে খেলাম না। বাহ বাহ বাহ। কুকুর রে, কুকুর রে, ধন্য ধন্য তুই। আচ্ছা কুকুর, এই বাবা বাবা, আমি বুঝতে পারলাম যে তুই মূর্খ নস, কিন্তু তুই আমাকে ওই যে বললি না মহামূর্খ, এটা কেন বললে? বলে আসলে আপনার কাণ্ড কারখানা দেখে এটাই মনে হলো, তাই বলে দিলাম। তা কি তুই কাণ্ড দেখলি? দেখেন দেখেন, এই যে অর্জুন, আপনি যাচ্ছেন কোথা? আগে গঙ্গা স্নানে। আপনি জানেন, আপনি জানেন এই গঙ্গার উৎপত্তি কোথায়? কোথায়? বিষ্ণু পাদোদক গঙ্গা। বিষ্ণুদেবের চরণ থেকে গঙ্গার উৎপত্তি, তাই বিষ্ণু পাদোদক গঙ্গা হর শিরে ধরে। আর সেই গঙ্গা, সেই বিষ্ণুদেবের একটি অবতার হচ্ছে কৃষ্ণ, যার চরণ থেকে গঙ্গার উৎপত্তি। আপনি তার চরণে না হাত দিয়ে আপনি তাকে ড্রাইভার করে গঙ্গায় চলেছেন, গঙ্গা দর্শন পাবে। আপনি মহামূর্খ। অর্জুন বলে, ও কৃষ্ণ সত্যি করে বলো এ কাদের বাড়ির কুকুর? ভগবান বলে, চেপে যাও, চেপে যাও, যা বলে শুনে নাও। নেতাই গৌরব প্রমাণ। বলো রাধা রমনকে, শুচি না হলে কুকুরেও ছয় কি?
একদম ছয় না। তারই প্রমাণ ভাগবত দিল নেতাই গৌর প্রমানন্দে। হরি বল। বলিয়ে রাধা রমনকে। জয়। তাহলে আমার কথাটা রাখবে কি? না না, মা ছেলেকে বলছে, খোকা মাধব আমার কথা হলো খেতে পাবি, খেতে পাবি যদি তুই একবার তার কাছে যেতে পারিস। মাগো জগৎ জননী মা, তুমি আমার জীবনের কল্যাণের জন্য পাঠাচ্ছ, আমি যাব না? তোমার চরণে প্রণাম দিয়ে আমি চললাম মা, আমি চললাম সেই নীলাচলে। জগন্নাথ চাকা নেন নীলাচল বরে, तो न संभाले हमें कौन संभाले। जगन्नाथ चका ने नीलाचल बोले, तो न संभाले हमें कौन संभाले, तो न संभाले हमें कौन संभाले। जगन्नाथ चका ने लीलाचल बने, तू न संभाले हमें कौन संभाले। ताले ताले हरि हरि माँ। मेरी ए नैया तेरे हवाले, मेरी ए नैया तेरे हवाले, मेरी ए नैया तेरी हवाले, तो न संभाले हमें कौन संभाले। जगन्नाथ चकानन, जगन्नाथ चकानन, जगन्नाथ चकानन नीलाचल बोले, तो न संभाले हमें कौन संभाले, तो न संभाले हमें कौन संभाले। ভক্তমণ্ডলী মায়েরা হাতে তালি দিয়ে কি বলছেন? জগন্নাথ চাকা নেন। চাকার মতো চোখ বলে উড়িষ্যার ভাষীরা জগন্নাথকে বলে চাকা নেন। চাকা নেন, নেন মানে নয়ন অর্থাৎ চোখ, চাকার মতো চোখ। জগন্নাথ চাকা নেন, নীলাচল বলে, নীলাচলকে তিনি রক্ষা করছেন ওই জগন্নাথ। তারপরেরটা কি বললেন? জগন্নাথ চাকা নেন নীলাচল বলে, একমাত্র ভরসা ও ঠাকুর, তুমি যদি না সামাল দাও, বাবা তো মরে গেল, কে খাওয়াবে? तो न संभाले हमें कौन संभाले, तो न संभाले हमें कौन संभाले, तो न संभाले हमें कौन संभाले। मेरी ए नैया तेरी हवाले, मेरी नैया तेरी हवाले। মানে আমার এই দেহ নৌকাটা এখন আর আমার পশ্চিমবঙ্গে নাই, উড়িষ্যাতে তোমার পাই। তুমি যদি রাখো টিকে থাকবো, নইলে নৌকা ডুবে যাবে। মেরি এ নैया তেরে হওয়ালে, মেরে নैया তেরে হওয়ালে, তো না संभाले हमें कौन संभाले, तो न संभाले हमें कौन संभाले। ওই হাতে তালি দিতে দিতে বলবেন, বলবেন জগন্নাথ চাকা নেন, চাকা নেন জগন্নাথ। সবাই বাহু দুটি তুলুন, প্রত্যেকে প্রত্যেকে, কেউ বাদ দেবেন না, এবার তাল দিয়ে। জগন্নাথ জগন্নাথ চাকা নেন, চাকা নেন নীলাচল বলে, तो न संभाले हमें कौन संभाले, तो न संभाले हमें कौन संभाले, हो तो न संभाले हमें कौन संभाले, तो न संभाले हमें कौन संभाले, तो न संभाले हमें कौन संभाले, तो न संभाले हमें कौन निताई गौर हरि हरि बोल, हमें कौन संभाले, तो न संभाले हमें कौन संभाले, तो न संभाले हमें कौन संभाले, तो न संभाले हमें कौन संभाले।
বলিए বৃন্দাবন বিহারী লালকে জয়। আর জগন্নাথ দেবকে জয়। বলভদ্র দেবকে জয়। সুভদ্রা মাইয়াকে জয়। আর পেট চলবে কি সময় হলেই কথা বলবে ভক্তমণ্ডলী মায়েরা পেটে টান দিয়েছে বোঝা যাচ্ছে কিন্তু জগন্নাথ ঢুকে গেলে আপনাদের কোনো সমস্যা হবে না সে যেই না তো না সামালে ভক্তমণ্ডলী মায়েরা মানে কি বলবো না 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 সে এই যখন বলতে গেছে পিছন দিক থেকে অমনি কৃষ্ণ মানে জগন্নাথ এসে বলে মাধব কে মাধব কে আমি মানে আমি সেটাই তো বলছি আমিটাকে আমি আরে আমিটাকে তোর মা যার কাছে পাঠিয়েছে আমি সেই আমি বন্ধু বন্ধু কানা কৃষ্ণ এই চিৎকার করবি না চিৎকার করবি না ভালো কথা মন দিয়ে শুনবি আসলে খেতে পাস না বলে তোর মা আমার কাছে পাঠিয়েছে তাই তো আগে হ্যাঁ বন্ধু হ্যাঁ বাহ বাহ ভারী চমৎকার পাবি খেতে পাবি কিন্তু একটা কথা এই যে বন্ধু বলে আমাকে তুই ডাকলি বন্ধু বন্ধু কাকে বলে আরে বন্ধুটা কে বন্ধু তো সে বন্ধু সে যে জীবনে একসাথে খায় লালা লেগে যায় এটো করে খায় সমস্যা না বন্ধুকে সেটাকে জীবনে মানুষের পাশে দাঁড়ায় বিপদে আপদে দাঁড়ায় সে তো বন্ধু আরে মাধব হ্যাঁ বন্ধু বন্ধু করছিস বন্ধুটা কে বন্ধু কাকে বলে বন্ধু হচ্ছে একসাথে খেলা করে তার তো খেলাধুলা নেই খাওয়া দাওয়া নেই তুই বন্ধু বন্ধু খেলা কিছু জানিস সে মাধব তখন বলে কানহা আসলে তেমন কোনো খেলা আমি জানি না তবে একটা খেলা জানি ওই যে চোখে বেঁধে দেয় তারপর ধরতে কি রে জানিস না বললি যে তবে ওটা দিয়েই চালু করা যাক ভগবান বলে তাহলে ওটাই মাধব বলে নে তাহলে চল খেলবি চল ভক্ত ভগবানের খেলা হবে মায়েরা প্রেম সে বলনি তাই গৌরব প্রমানন্দে হরিব ভক্তের সঙ্গে যদি ভগবানের খেলা হয় কে হারবে বলো জোরে বলবেন ভক্তের সঙ্গে ভগবানের খেলা হলে কে হারবে ভগবান হেরে যাবে মারে তাহলে আগে খেলে এসেছে কি পরিষ্কার করে বলে দিচ্ছেন বলছে ভগবান হেরে যাবে বাহ বাহ ঠিক কথা বলেছেন ভগবান হেরে যাবে তাই না দেখবেন যারা বৃন্দাবনে যান বৃন্দাবনে ভগবান কৃষ্ণের একটা নাম আছে দেখবেন কি বলুন তো ওই ব্রজগোপীদের কাছে যতবার খেলা হয়েছিল ওই ব্রজগোপীদের সঙ্গে খেলাতে হেরে যায় বলে একটা নাম ওই বৃন্দাবনের মানুষজন মানে ব্রজগোপীরা ওই কৃষ্ণকে ডাকে কি বলুন তো হেরে যায় বলে বলে হারুয়া হারুয়া সাম কেন বলে হেরে যায় বলে এই জন্য ওর নাম হচ্ছে বৃন্দাবনে হারুয়া সাম আমাদের গ্রাম অঞ্চলে দেখবেন ওই হেরে যায় বলে দেখবেন কৃষ্ণ পুজো খুব একটা হয় না সব দেবতার পুজো হয় কিন্তু কৃষ্ণ পুজো খুব একটা হয় না কারণ হেরে যায় তার পুজো কেন করব দেখবেন লক্ষ্মী পুজো করে কেন করে জোরে বলুন একদম ধন সম্পত্তি পাওয়া যাবে বলে আমরা সব লক্ষ্মী পুজো করি আচ্ছা মা পার্বতী পার্বতী চেনেন তো মা পার্বতী না আপনাদের পাড়ার না দুর্গা দুর্গা হ্যাঁ হ্যাঁ একদম ঠিক বলো রাধা রমন কি মা এমন করে মাথা নাড়লাম বললাম পাড়ার কেউ হয়তো পারবো ওই ঠিকই ধরেছেন দুর্গা দেবী দেখেছেন দুর্গাকে দুর্গার কপালে কি থাকে বলুন তো চোখের তলাটা কোনোদিন ক্যামেরা করেছেন হাই মা দেখেন না দুর্গা দেবীর চোখের তলায় একটা মাকড়সা থাকে কেন থাকে কারণ মাকড়সাও যা কাজ করে দুর্গা মা একই কাজ করে মাকড়সা ফাঁদ তৈরি করে দুর্গা মা মায়া বিস্তার করে তাই সংসার সমৃদ্ধি করার জন্য আমরা দুর্গা পুজো করি ও মায়েরা আবার সেই এখন সব দেখেন না ওই যাদের মেয়ে হয় না মেয়ে যাদের হয় না অনেকে সেই কার্তিক পুজো করে না কিছু ভুল বলে ফেললাম না ও একটু মানিয়ে নেবেন কারণ অনেক কথা বলতে হয় তো একটা আদ্রা ভুল হয়েছে মায়েরা বলছে না মেয়ে না ছেলে যাদের হয় না তারা কার্তিক পুজো করে
হ্যাঁ, ঠিকই ধরেছেন। তার মানে আমরা কি বুঝলাম? আমরা মা লক্ষ্মী দেবীর পুজো করি থাকি। কেন করে থাকি? কারণ মা লক্ষ্মীর পুজো করলে ধন সম্পত্তি পাওয়া যায়। কিন্তু মা লক্ষ্মী কার পুজো করে? জোরে বলবেন। নারায়ণের পুজো করে। বাহ, ভারী চমৎকার। আচ্ছা, আমরা পার্বতী মানে দুর্গা দেবীর পুজো করে থাকি। ত্রিগুণ ধারিণী, ত্রিগুণ নয়নী, এই দুর্গার পুজো আমরা করে থাকি। কেন করি? সংসার সমৃদ্ধির জন্য। কিন্তু মা দুর্গা দেবী কার পুজো করে থাকেন? জোরে বলুন। মহাদেবের। হরি বল। হরি বল। একদম মহেশ্বরজির পুজো করেন। তাহলে মহেশ্বরজি ডুগডুগি নিয়ে কার কীর্তন গায় শ্মশানে? জোরে বলুন। ও মা, সেই ভগবানের কীর্তন করে। জল কোথা ঢাললেন, গড়িয়ে কোথায় এলো? যেখানেই জল দেন না কেন, গড়িয়ে গড়িয়ে সেই এক জায়গায়। প্রেম সে বলো রাধা রমণকে জয়। বঙ্ক বিহারীকে জয়। এই জন্য আমি মানা করব না, পুজো করুন, যত পারবেন পুজো করুন। দেবতার পুজো, দেবীর পুজো করবেন, কিন্তু কি চাইবেন? দেব দেবীর পুজোর পরে যদি কেউ চাওয়ার মতো চাইতে পারে, তার জীবনে কোনোদিন অভাব হবে না। কি চাইবে? সর্বদেব দেবী পূজে হইয়া তৎপর, পূজা শেষে মাগি লবে কৃষ্ণ ভক্তি বল। আরে পূজা শেষে মাগি লবে, হ্যাঁ এটাই কৃষ্ণ ভক্তি বল। যদি কেউ একটা বারের জন্য প্রণাম করে বলতে পারে, হে দেবী, হে দেব, তোমাদের কাছে এই প্রার্থনা, অন্য কিছু চাই না, ঠাকুর কিচ্ছু চাই না, শুধু কৃষ্ণ ভক্তি দাও। একটা বার চেয়ে নেবেন পুজোর পরে, এত দেবেন আপনি কাঁধে করেও বইতে পারবেন না। নেতাই গৌর প্রেমানন্দে। হরি বল। আসলে ভগবানদের এখন কি ব্যাপারটা, সত্য কথা, মানে মানুষ চাইতে জানে না। এই যে মাসখানেক আগে একটা পুজো ছিল শিবের মাথায়, ওটাকে কি বলে, দিনটার নাম কি? শিবরাত্রি, শিব চতুর্দশী, তাই তো? ভোলানাথ বলে এরা সব মাথায় জল ঢালে, কিন্তু কেউ চাইতে জানে না। ভোলানাথের মাথাতে জল ঢেলে বলে, ও প্রভু। ভোলানাথ বলে, কি রে জল ঢেলেছিস, বল না কি লাগবে? বলে, প্রভু একটা গাড়ি দাও না। ভোলানাথ বলে, আমার গাড়ি নেই, ষাঁড়ের পিঠে চড়ে আমি ত্রিভুবন করি, আমাকে বলে গাড়ি দাও। এরা চাইতে জানে না। একটা মা বাবা যদি কেউ বলতে পারে, ভোলানাথ আমি কিচ্ছু চাই না ঠাকুর, কিচ্ছু না, তবে একটা জিনিস তোমাকে চেয়ে নেব দয়াময়, ধন সম্পত্তি না, না ধানাং না জানাং না সুন্দরী কবিতাং বা জগদীশ কাময়ে মম জন্মনি জন্ম নিঃস্বরে ভব তৎ ভক্তির হইত কীর্তই। একটা মা বাবা যদি চাইতে পারে, ভোলানাথ এমন দেবে, জগদীশ্বর ভগবান এমন দেবে, কৃষ্ণ এমন আপনি বইতে পারবেন না, ক্লান্ত হয়ে পড়বে। নেতাই গৌর প্রেমানন্দে। হরি বল। বলিয়ে রাধা রমণকে জয়। তাহলে এই খেলাতে কে হারবে বলবেন কি? বলেই দিয়েছেন আপনারা, কৃষ্ণ হারবে। তাহলে খেলাটা হোক, তারপরে প্রমাণ হবে কে হারলো। অমনি খেলা শুরু হয়ে গেল। ভক্তমণ্ডলী মায়েরা একদম সেই মানে ওই মাধব একটা বকুল গাছের তলায় ছেঁড়া ওড়না পেতে দিয়ে, ওখানেই তো ছিল, বকুল গাছের তলায় কৃষ্ণ আর মাধবের খেলা শুরু হয়ে গেল। মাধব সনে করে খেলা, সাধের বনমালী। মাধব সনে করে খেলা, সাধের বনমালী। ওই মাধব সনে করে খেলা, সাধের বনমালী। মাধব সনে করে খেলা, সাধের বনমালী। হরি হরি বনমালী। বনমালী বনমালী বনমালী।
মাধব সনে করে নিতাই গৌর প্রমানন্দে হরি হরি বল হরি হরি বল। মাধব সনে করে খেলা সাধের বনমালে। হাতে তালি দিয়ে ভক্ত কোন সঙ্গে লই আহা। ভক্ত কৃপা করিবার লাগি কেন এলো জগন্নাথ, কেন এলো? কৃপা করবে বলে তো। ভক্ত কৃপা করিবার লাগি প্রভু আমার এলো তোরা করি। যেই কৃষ্ণ সেই জগন্নাথ সেই তো গৌর হরি। ভক্ত কৃপা একটু উলুধ্বনি দিয়ে নিতাই গৌর হরি হরি বল। করিবার লাগি প্রভু আমার এলো তোরা করি। যেই কৃষ্ণ সেই জগন্নাথ সেই তো গৌর হরে। আজি মাধব সনে করে খেলা সাধের বনমালী। মাধব সনে করে নিতাই গৌর প্রমানন্দে হরি হরি বল হরি বল। মাধব সনে করে খেলা সাধের বনমালে। আজ খেলা খেলে বনমালী। হরি 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 বল। আজ খেলা খেলে বনমালী। আজ খেলা খেলে হরি হরি বল। বনমালী। আজ মাধব সনে করে খেলা সাধের বনমালে। মাধব সনে করে খেলা সাধের বনমালী। बोलिए वृंदावन बिहारी लाल की জয়। प्रेम से बोलो राधा रमन के জয়। জগন্নাথ দেব কি খেলাই কে হারলো নামটা বলবো কি একদম যা বলেছেন তাই কৃষ্ণ ভগবান হেরে গেল। যেই না ভগবান হেরে গিয়েছেন ভগবান মনে মনে ভাবলেন না এর কাছে থাকা যাবে না। কারণ একটা শর্ত ছিল জানেন আপনাদেরকে বলা হয় না যে যে হেরে যাবে গাছ থেকে ফল পেড়ে খাওয়াতে হবে। যে হেরে যাবে তাকে ওই কাঁধে চড়াতে হবে। কে ঝামেলা নেবে? এত তাড়াতাড়ি এসেছে তাই এত তাড়াতাড়ি কাঁধ দিয়ে দাও, যা হবে দরকার নেই, ছেড়ে দাও, পালিয়ে যাব, পরে যা হবার হবে। ভগবান করেছে এটা কি দেখলো হেরে যখন গেছি এর কাছে আর দাঁড়াবো না, আমি পাশ কাটিয়ে ভগবান পাশ কাটিয়ে চলে যেতে যাবে। সে মাধবের লক্ষ্য পড়ে গেল যে কৃষ্ণ পালিয়ে হাই কানা বন্ধ, হাই বন্ধ, আয় তুই কোথায় যাচ্ছিস? আই দাঁড়া দাঁড়া বন্ধু দাঁড়া। ভগবান বলে দেখা পরে হবে। বন্ধু চলে যাবি না, দেখ দেখ বন্ধু দান দিয়ে তবে তুই যাবি। কথা দিয়ে যারা কথা রাখতে পারে না সে মানুষ না। আরে তুই তো ভগবান, তুই এটা কি করলি? তুই দান দিলি না, তোকে আমি ছাড়বো না। একটা ডাং তুলে নিয়েছে লাঠিটাকে নিয়ে পিছন পিছন ছুটছে। বন্ধ কানহা চলে যাবি না, দাঁড়া দাঁড়া বন্ধু। আর দাঁড়া। ভগবান মন্দিরে ঢুকে গেছে। এ বেটা বন্ধু বন্ধু করতে করতে সেই যে পূর্ব দিকের যে দরজা সিংহদ্বার সেখানে গিয়ে ডাং হাতে বন্ধু। দারোয়ান বলে এ कौन है रे तू, कहाँ से आया? आगे बंधु কে তোর বন্ধু? আগে ভেতরে আছে। হ্যাঁ তোর বন্ধু ভেতরে কি করে গেল? কে সে? আগে জগন্নাথকে জগন্নাথ বন্ধু এ পাগল হয়ে গেছে, একে বের করে দে। ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিল। মাটি থেকে ওই লাঠিটাকে কাঁধে করে নিয়ে আবার উঠে লাল চোখ বের করে ভগবানের দিকে মন্দিরের দিকে তাকিয়ে আছে। বন্ধু
কাজটা ভালো করলে না, কথা দিলাম তোকে ছাড়বো না। তুই বেরোবি, এই লাঠি আমি তুলে রেখে দিলাম, তোর পিঠে মারবো, ভাঙবো, তবে আমি জলস্পর্শ করব। ভগবান আরো প্রেম পেয়ে গেল, ভারী চমৎকার, যা হবার হবে পরে হবে, আপাতত মন্দিরে ঢুকে যায়। কৃষ্ণ মন্দিরে চলে গেল, এ হতভাগা আবার সেই বকুল গাছের তলায় ছেঁড়া ওড়নাটা পেতে দিয়ে শুয়ে পড়েছে, গালে হাত দিয়ে মাঝে মাঝে বসে বসে ভাবে, আবার শুয়ে পড়ে। দুটো চোখ দিয়ে জল পড়ছে, কাঁদে, বন্ধ বন্ধ রে, আমার মা বলে দিয়েছে তোর কাছে গেলে নাকি খেতে পাবো। তা বন্ধু, বন্ধু, এটা তুই কি করলি রে? একটু খাবার তুই আমাকে দিলি না, বরং তুই আমার সঙ্গে খেললি, দান দিলি না, চলে গেলি বন্ধু, চলে গেলি। তুই নাকি করুণাময়, জগতের মানুষ বলে তুই নাকি করুণাময়, আমার মা বলে তুই নাকি করুণাময়। এতটুকু করুণা তুই আমাকে করলি না বন্ধু। খেতে পাই না, চলে এসেছি তোর কাছে, কিন্তু আজও খেতে পেলাম না। ভক্তমণ্ডলী মায়েরা, ভগবানের এই জায়গায় কষ্টটা হলো। ভালোবাসা যারা দিতে পারে গোবিন্দকে, সে কি তারে ভুলতে পারে? ভগবান থাকতে পারল না, ভগবানের চোখে জল এসে গেল। খাবার কথা বলল, যা খুশি আপনাকে বলুক আপনি গায়ে নিতে পারবেন, কিন্তু কেউ যদি খাওয়া নিয়ে বলে, এই কষ্টটা যেখানে লাগবে, এত আঘাত হবে, আপনি সহ্য করতে পারবেন না। ভগবান ভক্তর ক্ষুধা নিবৃত্তির জন্যই পৃথিবীতে তো এসেছে। মাধব যখন বলে ফেলেছে তুই খাওয়াবি, বললি, আমার মা বলল তোর কাছে এলে খেতে পাবো, একটু খাবার পাবো না বন্ধু, একটু খেতে পাবো না? তবে আমি যে এতটা কষ্ট পাবো ভাবতে পারি না বন্ধু। এইটুকুটাই মন্দিরের ভেতরে ভগবানের চোখ দিয়ে জল টোপে টোপে পড়ছে। মন্দিরের ভেতরে ভগবানের চোখ দিয়ে জল পড়ছে। ভগবান লক্ষ্মীকে ডাকছে, লক্ষ্মী একটা বার আসবে, লক্ষ্মীটি এসো না। প্রভু কিছু বলবে? লক্ষ্মী, আমার ভক্ত বাইরে কষ্ট পাচ্ছে, কিছু না খেতে পেয়ে ও মরে যাবে, কিন্তু কোনোদিন কারো কাছে হাত পাতবে না। লক্ষ্মীটে দাও না, একটু খাবার নিয়ে গিয়ে ওকে খাইয়ে সোনা, মন্দির থেকে খাবার নিয়ে যাব। প্রভু যাব। জানো প্রভু, পৃথিবীতে তোমার পুজো হয়, আমারও পুজো হয়। আমার ভক্তরা আমাদের থেকে প্রণাম করে এটা চাই, ওটা চাই, সেটা চাই, কিন্তু জগতে তোমার ভক্তির মহিমাটা এই, তারা কেউ তোমার থেকে এটা ওটা চাই না, শুধু তোমাকে চায়। যাব প্রভু, যাব। একদম সোনার থালাই করে লক্ষ্মী দেবী ভালো মন্দ খাবার সাজিয়ে, লক্ষ্মীরও তো আনন্দ হচ্ছে, কৃষ্ণ ভক্তকে খাওয়াতে যাবে, তার আনন্দ না? থালাই করে খাবারটাকে নিয়ে লক্ষ্মী দেবী চলেছে, আর যেতে যেতে ভগবানের দিকে একবার করে তাকাচ্ছে আর বলছে, প্রভু জানি না কে দিয়েছে তোমার এই নাম, কে দিয়েছে, কে দিয়েছে, কে দিয়েছে ঠাকুর তোমার। হরি বল। ভক্ত সখা না বলো কে দিয়েছে, সবাই মিলে একবার বাহু দুটি উত্তোলন করে নিতাই গৌর প্রমানন্দে হরি বল, হরি বল, হরি বল।
ঠাকুর তোমার ভক্ত সখানা হোগোকে দিয়েছে কে দিয়েছে কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা বলো কে দিয়েছে কে দিয়েছে আরেকবার সবাই মিলে একটু বাহু তুলুন একটু উলুধ্বনি নিতাই গৌর প্রমানন্দে হরি বল হরি বল হরি বল হরি হরি বল হরি ভক্ত বল সখানা তোমার লাগি ধূপের মতো হরি হরি বল সইছে যারা দুঃখ দহ আরে তোমার লাগি হাতে তালে ধূপের মতো সইছে যারা দুঃখ দহ দয়াময় হোগো এবার তাদের দেখা দিয়ে পোড়াও মনস্কার নিতাই গৌর প্রমানন্দে হরি হরি বল তাদের দেখা দিয়ে হরি হরি বল পুরাও মনস্কার বলো কে দিয়েছে কে দিয়েছে কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা বলো কে দিয়েছে হরি 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 বল ভক্ত সখা না কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা কে দিয়েছে কে দিয়েছে কে দিয়েছে ঠাকুর তোমার